আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি। তো আমি এখন চলে যাচ্ছি ভিডিও করার উদ্দেশ্যে, আমি আর আমার বরমশাই। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা একটু লং হবে, তো তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আর ভুল ত্রুটি তো মানুষের হতেই থাকে, তাই না? তো দেখো, আমি এখন যাচ্ছি দামোদর নদীর বাঁধ দিয়ে। তো তোমাদেরকে সবসময় আমি বলি, আমার বাড়ি হচ্ছে দামোদর নদীর বাঁধের কাছাকাছি। তো যে আসতে চাও তো দামোদর নদীর বাঁধ ধরলেই আমার বাড়ি চলে আসতে পারবে। তো তোমাদেরকে এই কথাটা আমি সবসময় বলি। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, পূর্ব বর্ধমান, জামালপুরে আমার বাড়ি। তো আমি এখন এত কথার মধ্যে যাব না। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের দামোদর নদীর বাঁধের রাস্তাটা। তো আগে ছিল এই রাস্তাটা তো মোলাম। তো তখন যেতে খুবই কষ্ট হতো, মানুষের যাতায়াত করতে খুবই কষ্ট হতো, গাড়ি ঘোড়া খুবই অসুবিধা হয়ে যেত। তো দেখো এখানে সবাই কি সুন্দর ক্রিকেট খেলাচ্ছে, চারিদিকে দৃশ্যটা, বৈকালের দৃশ্যটা আমি তোমাদেরকে সবটাই দেখাবো বা বলেও জানাবো। তো দেখো চারিদিকটা দেখাচ্ছি, এত সুন্দর দৃশ্যটা। দাদুরা সব বসে বসে গল্প করছে, আর সুখের সবাই পুরনো স্মৃতি কথা সব বলছে। ভালো লাগছে এই মানে এত সুন্দর মৌসমটা, তো বলবি নানা রকম কথা মনে পড়বে। তো অত কথার মধ্যে যাচ্ছি না। তো আমি চলে এলাম আটপাড়া রাস্তা, এই নিচে দিয়ে চলে যাচ্ছে আটপাড়া রাস্তা, আর এটা হচ্ছে ওমরপুরের রাস্তা। তো তোমাদেরকেই আমি সবটাই তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি কেউ এই আশেপাশে হয়ে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। তো আমি তো তোমাদেরকে সব কিছুই বলবো, কোথায় যাচ্ছি বা কোন কাজে যাচ্ছি তোমাদেরকে সবটাই আমি বলছি। তো এই দেখো সূর্য মামাকে তোমাকে লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানেই কাছাকাছি চলে এসেছি, দামোদর নদীটা দেখাচ্ছি। দেখো ওই আর একটু হলেই আমি দামোদর নদীটা চলে যাব, তো কাছাকাছি চলে যাব। তো এরপরে আমি এখানে যে সামনেই হচ্ছে ওমরপুরের ব্রিজ। তো ওমরপুরের ব্রিজ কে কে তোমরা দেখেছো প্লিজ একটু কমেন্টে জানাবে। তো সামনেই পড়ে যাচ্ছে ওমরপুরের বাজার। তো রাস্তাটা তো খুবই ভালো লাগছে, খুবই ফাঁকা রাস্তা। এরকম রাস্তায় তো সবাইকে যাতায়াত করতে ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর আমি চলে এলাম ওমরপুরের হচ্ছে বাজার। তো ওমরপুরের বাজারটা বেশি বড় নয়, ছোটোখাটো বাজার। এই যে ওমরপুরের রাস্তা চলে যাচ্ছে, এটার মধ্যে ব্রিজ আছে। তো ব্রিজটাও তোমাদেরকে আমি দেখাবো, বাজারটা শেষ করি তারপরে আমি ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্রিজটা দিয়ে গাড়ি ঘোড়া সব কিছু যাতায়াত হয়। তো ওই ব্রিজটার মাধ্যমেই এপার থেকে ওপার যাতায়াত হয়। ভয়ও লাগে, বাট যেতে হবে, কিছু করার নেই। এই দেখো ব্রিজটা, তো এটা হচ্ছে কাঠের ব্রিজ। এই ব্রিজটা দিয়ে গাড়ি ঘোড়া সব কিছুই যাতায়াত হয়। আর কাছেই দেখতে পাচ্ছ নদীটা, নদী আর রাস্তা দেখতে পাচ্ছ কত কাছে। তো যখন জল বাড়ে তখন একবারে পুরো এই বাঁধের কানায় কানায় হয়ে যায়। তো সবাইকেই অনেক অনেক ভয় লাগে। তো যেমন ভয়ও লাগে তেমন সতর্কও করে দেয়। চারিদিকে যখনই জল বাড়ে তখনই সতর্ক করে দেয়। আর সূর্য মামাকে শেষবারের মতো দেখিয়ে দিলাম। জানি না তোমাদেরকে আর এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো কি না। তো আমি তো এখন চলে যাচ্ছি তারকেশ্বর যাব। তো তার আগে কাজ ছিল নিশ্চিন্দপুরের আমার ভিডিও বানানোর কাজ ছিল। তো এইখানে তো সবাই বসে বসে আড্ডা নিচ্ছে। তো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে। আর চারিদিকে দৃশ্যটা এত সুন্দর লাগছে, মানে বৈকালের টাইমে দৃশ্য তো দেখতে ভালোই লাগে, কারণ চারিদিকে সবুজ সবুজ ঘাসপালা সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে কাঁঠাল গাছগুলো কি সুন্দর কাঁঠাল ধরেছে দেখো। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাঠের দৃশ্যটা, চারিদিকে মাচা। কি মাচা বলো তো? এগুলো হচ্ছে ঝিঙে মাচা চারিদিকে। এখানে বাদাম গাছ, এখানে বাদামও তোলা হচ্ছে। আর আমাদের এই সাইডে গ্রাম অঞ্চলে তো এই সবগুলো থাকবে, কোনো কথা হবে না। এই দেখো বাদাম তুলছে, আর এখন তো এই সিজনটাই পুরো বাদাম চাষ হয়েছে, আর পুরো মাঠ ভর্তি ঝিঙে বাদাম, এই কলাই, এটা ওটা নানা রকম সবজি তো হতেই চলেছে। আর আর এই গ্রাম অঞ্চলে তো এগুলো তো হবেই, গ্রাম থেকেই তো বিদেশে দেশ বিদেশে যাচ্ছে সবজিগুলো। তো এরপরে আমি চলে এলাম কোথায় বলো তো? এরপরে মনে হচ্ছে আমি চলে এসেছি হবিবপুর। যতটা সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলছি, জানি না তাও যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। কারণ আমি এদিকে ততটা যাতায়াত করি না, গেলেও হয়তো আমি এত মানে ডিটেলস বলতে পারছি না যে ঠিক জায়গায় এলাম কি না। তো এইখানেতে কিছু ছেলেরা মানে দাঁড়িয়েছিল, আমি ভাবছিলাম হয়তো এখানে কোনো চাঁদা নিচ্ছে, তারপরে দেখছি না,
ছেলেগুলো মানে দাঁড়িয়ে গল্প করছে। তো যাই হোক, অত কথায় কান দিলাম না, আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। তো চারিদিকটা খুবই ভালো লাগছে, গাছপালা নিত্য নতুন সব দেখছি। আর সত্যি কথা, নতুন রাস্তা তো যেতে তার ফিলটাই আলাদা হচ্ছে। কারণ তখন তো ছিল এত খারাপ রাস্তা, বলে বোঝাতে পারবো না। মানে নাকানি চুবানি খেয়ে যেতে হতো এই রাস্তায় যেতে গেলে। আর এখন তো চোখ বুজে যাওয়া যাবে রাস্তায়, কোনো চাপ নেই। আর এইসব রাস্তা তো সবাইকে যেতে ভালো লাগে, কেন বলো তো? যেই রাস্তায় চাপ নেই সেই রাস্তায় মানুষ যাতায়াত করতে বেশি ভালোবাসে। কারণ এখন যত চওড়া রাস্তাই হোক না, মানুষের তো জ্যাম তো হবেই হবে, কোনো ব্যাপার নাই। আর এই রাস্তাটা খুবই কম জ্যাম হয়, কারণ এই দিকে খুব একটা যায় না মানুষ। কেন, সব দিকে বেশিরভাগ রাস্তায় যেদিকে গাড়ি ঘোড়া বেশি যাতায়াত হয় সেই দিকেই বেশি জ্যাম হয়, এদিকে খুব অল্প যায়। তার জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। কারণ আমার বর্মশাই আবার একটু চোখের সমস্যা আছে, কারণ একটা চোখে এমনিই দেখতে পায় না, আর বাঁ চোখে তো দৃষ্টি কম। তার জন্য আমি এই রাস্তাটা বেছে নিই সবসময়, যেন সে ভালোভাবে সেফটি অবস্থায় যেতে পারে, আর আমাদেরকেও সেফটি অবস্থায় নিয়ে যেতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে এটা দেখো, কোথায় বলো তো? এটা হচ্ছে হবিবপুরের বাজার। এটা হচ্ছে হবিবপুরের বাজার। এই যে দেখতে পাচ্ছ দাদুরা কাকুরা সবাই বসে বসে কি সুন্দর মানে মিষ্টি হাওয়ার সব মজা নিচ্ছে। তো দেখো, আমি তোমাদেরকে সবটাই জানাচ্ছি বা দেখাচ্ছি। জানি না কতটা কি দেখাতে পারবো ভিডিওর মাধ্যমে, কারণ এত বড় লং ভিডিও, তার মধ্যেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। কারণ লং ভিডিও তো বুঝতেই পারছো, মাথার মধ্যে মানে কোনটা ভুল বলে ফেলবো ঠিক বলে ফেলবো নিজেই বুঝতে পারছি না। তো তাও তোমাদেরকে আমি বলছি, তো সব কিছুই আমি দেখাচ্ছি বা জানাচ্ছি বলছি। আর এই রাস্তাটা তো কে কে তোমরা এসেছো প্লিজ একটু আমাকে অবশ্যই জানাবে। আর এই এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হলো বিশ্ববিখ্যাত ব্যাগ। আমাকে তো খুবই ভালো লাগে, তোমাদেরকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবে। এই ব্যাগটা আমাকে সত্যি সত্যি কথা বলতে কি, কারণ ফাঁকা রাস্তা তো এই ব্যাগটার মজাটা আলাদা রকমই হয়। আর আমি তো খুব কাছাকাছি চলে এসেছি নিশ্চিন্দপুর। প্রথমে আমি নিশ্চিন্দপুর ঢুকবো, কারণ নিশ্চিন্দপুরে তো ওখানে তো আমার একটুখানি ভিডিও শ্যুট করার ছিল। তো আগে আমি ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা জানি না কি করে ডিলিট হয়ে গেছে, তার থাম্বনেল বানানো রয়েছে, ভিডিওটা নেই। তো আমি ভাবলাম বন্ধুদেরকে একটু ভিডিওটা করে দেখাই জায়গাটা কেমন। প্লিজ তোমরা তো অবশ্যই দেখতে পাবে, আর আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছি এত মানে নিরিবিলি রাস্তা। রাত বিরেতে যদি কেউ আসে তো ভয় তো সে খাবেই, আমাকে তো ভয় তো খুবই লাগে। রাত্রিরেতে আমি এসেওছি, খুব মানে সুমসাম, কোনো মানে কোনো কিছু নেই, লাইট ফাইট কিচ্ছু নেই, এতটা পরিমাণ ভয়ও লাগছে। আবার খুবই সেফটি রাস্তা, তো তার জন্য আমি এই রাস্তাটায় আসি। তো পুরো গাছপালা চারিদিকে, যেন সন্ধ্যের দিকে এলে মনে হয় অন্ধকার, কেউ যদি ধরে মেরেও ফেলে তাও মনে হয় কেউ দেখতে পাবে না, এমন একটা রাস্তা। তো এখন তো মানুষ যাতায়াত বেড়ে গেছে, আগে তখন ছিল না, তো এখন বেড়ে গেছে। তো আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই রাস্তাটা ভালো বা সুন্দর রাস্তা বলে, নতুন রাস্তা হয়েছে তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো, কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে তার দৃশ্যগুলো দেখাচ্ছি। আমি নিশ্চিন্দপুরের বাজার আমি খুব তাড়াতাড়ি ঢুকে পড়েছি। তো আমি ভাবিও নি যে আমি এত তাড়াতাড়ি চলে আসবো। আমার বরমশাই তো খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে রাস্তাটা ভালো বলে। এই তো আমি বাজারের মধ্যে আমি এবার ঢুকেই বললাম। তো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব একটা বড় বাজার নয়, তাহলেও খুব ছোটোখাটো বাজার হলেও খুব সুন্দর। মানে মানে পরিবেশটা খুব সুন্দর লাগে আমাকে এখানটায় ভালো লাগে। তোমরা ভাবে যে মন্দিরের কেন ভিডিওটা বানালে, তাই তো? কিন্তু না, মন্দিরের ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য ছিল না, বাট এখানে জায়গাটা এত সুন্দর ছিল তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি, যাতে তোমরা যারা আছো আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা যারা আছো তোমরা তারা আসতে পারো। আর এই দেখো কত সুন্দর মন্দিরটাও, কত সুন্দর। আর আমি অ্যাকচুয়ালি এই কারণেই এসেছি, তোমাদেরকে সেটাও বলছি। আর এই যে আমার বরমশাই এখানে দাঁড়িয়ে পড়েছে, আমি এইখানে দৃশ্যটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো, তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি এই দৃশ্যটা একটু একটু তোমাদেরকে তুলে ধরছি, তো তোমরা ভালো করে দেখবে। যাদেরকে ভালো লাগবে অবশ্যই এখানে অবশ্যই তোমরা আসবে, দেখবে তোমাদেরকেও ভালো লাগবে। আর এই যে এই মন্দিরটা তখন এতটা সুন্দর ছিল না, এখন সুন্দর করে দিয়েছে। আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত মানুষের পরিবর্তন চলে আসছে। তো এটা হচ্ছে নিশ্চিন্দপুরের মন্দির। তো আর এই যে
খাস হচ্ছে এই দুটো মূর্তি। এই দুটো মূর্তি আমার খুবই ভালো লাগে। এখানে আমার নুরতাজ ভিডিও বানাতে এসেছিলো, তো এই ভিডিও তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করবে অবশ্যই তোমরা দেখতে পাবে। ইনস্টাগ্রামে ভিডিও আছে, তো আমি তোমাদেরকে ভাবলাম যে সমস্তটা দেখাবো, কারণ কিছু মিস্টেকের জন্য তোমাদেরকে আমি এই ভাইরাল ঘাটটা আমি আর দেখাতে পারলাম না। তো আমি যদি আবার কোনো দিন ভিডিও করতে আসি বা এদিকে আসি অবশ্যই তোমাদেরকে এই ঘাটটা দেখাবো। তো প্লিজ কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে। ঠিক আছে, ওকে, আর বেশি কিছু কথা বললাম, টাটা।